আহ এমডি ফায়সাল ইসলাম আপনি লিখেছেন, ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, পরে পড়তে বলা হয়। এই কারণে নিয়মিত জামাত তরক করলে কে গুনাহগার হবে, আমি নাকি শিক্ষক? দয়া করে উত্তর দিবেন। পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই। হতে পারে, কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আপনার আলাদা করে জামাত করা এটা অনুত্তম। তবে আপনি এর কারণে জামাতে সালাত আদায় করার যে সওয়াব সেটা পাবেন এবং দায়মুক্তি হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদি একাকী নামাজ পড়তে হয়, জামাত পড়ার মতো কোনো সুযোগ পরিবেশ না থাকে, তাহলে সেক্ষেত্রে শিক্ষক এরকম বাধা দেওয়ার কারণে শিক্ষক তো গুনাহগার হবেনই। আর বিকল্প যদি থাকে আপনি সেটা অবলম্বন না করেন তাহলে সেক্ষেত্রে আপনিও গুনাহগার হবেন। অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত, কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন। অনেক করণীয় হতে পারে। ছাত্ররা নিজেদেরকে আ আরও বন্ধু-বান্ধবদেরকে, আরও সহপাঠীদেরকে সাথে নিয়ে আ শিক্ষকের উপর প্রেশার দেয়া যেতে পারে, কর্তৃপক্ষের উপর প্রেশার দেয়া যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে। বহু অপশন রয়েছে। কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর আ খুব বেশি বিলম্ব না করে জামাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে। তাতে দোষের কিছু নেই। কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জামাতের বিষয়টা নিশ্চিত না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে। প্রিয় দর্শক